নমস্কার, শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো সকালবেলা উঠে নিত্য নতুন তো কাজ, ডেইলি কাজ থাকে। আর একটা জিনিস এখনও বুঝে উঠতে পারিনি, যেদিন হয়তো আমার সকালবেলা ডিউটি থাকবে সেই দিনই যেন বিছানাটাকে ছাড়তে ইচ্ছা হয় না। কারণ এই টেনশনে পড়ি যে সারাদিন এবার আজকে আমাকে চলে যেতে হবে, এই বিছানাটাকে ছেড়ে যেতে হবে। তো সকালবেলা উঠেও লাভ নেই, সকালবেলা উঠে কী করি, বিছানাতে যেন ল্যাদ খাই, একবার ডানে একবার পায়ে এভাবে করি। পরে যখন দেখি না সময় ওভার হয়ে যাচ্ছে, এবার ছুটতে হবে, তো তখন উঠে এবার ছোটাছুটি করা শুরু করে দিই। তো সকালবেলা উঠে নিজের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে নিজে সকালবেলা ফ্রেশ হয়ে এসে, সময় যেহেতু হাতে খুব একটা পাই না, তখন রান্নায় বসতে হয়, রান্নাটাও করতে হবে। তো দেখতেই পাচ্ছ এবার রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না আজকে সেরকম কিছু করবো না, শর্টকাট করব। তো দেখলাম কী আছে, আর সেরকম কিছু নেইও, তো ভাবলাম চাল কুমড়োটা রয়েছে, চাল কুমড়োটা রান্না আজকে করে নেবো। আর এইসব দিনগুলো এলে মাকে খুব মিস হয়। যদি সামনে থেকে আমি ডিউটি করতে পারতাম তাহলে হয়তো আমার মা সেই টিফিনটা মাই সাজিয়ে দিত। তো পাশাপাশি আমাদের ইউনিফর্মটা কেচে দিয়েছিলাম, ইউনিফর্ম নোংরা হয়েছিল, সেটাকে রেডি করতে হচ্ছে। এদিকে রান্না কমপ্লিট করে নিয়েছি, রান্না কমপ্লিট না করে না করে বাসন মাজা, নিজের ড্রেস গুছিয়ে রাখা, জায়গাটাকে আবার পরিষ্কার করে সুন্দর করে মোছা, কারণ জায়গাটা একটু হয়ে যায়, ওই জায়গাগুলো একটু ঠিকঠাক করে রাখা, এগুলো প্রতিদিনের কাজ, আর প্রতিদিন করতে হবে, সেটা শত ব্যস্ততার মধ্যে আমাকে করতে হয়। তো এরপর সমস্ত কিছু জায়গাটা মুছে স্নানের জামা কাপড় রেডি করে রেখেছি, এদিকে ইউনিফর্ম পরে যাবো, রেডি করে রেখেছি, সমস্ত কিছু রেডি করে রাখার পর চলে যাবো স্নানে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত বলবো মূল্যবান, তো সবাই জীবনের প্রতিটা মুহূর্তে এনজয় করো। তো স্নান সেরে চলে এসেছি ঘরে, এসে আজকে রথযাত্রার পুজো, এসে পুজোটা দিয়ে দিলাম। পুজো দেওয়ার জন্য আর নাড়ু নিয়ে এসেছিলাম। তো দেখো পুজো দিয়ে সময় বেশি পাইনি, মাঝখানে একটু ছাতু খেয়ে নিয়েছিলাম আমি, সব মিক্সড করে রেডি হয়ে গেছে এবার ডিউটির জন্য। তো ডিউটি আজকে খাবারটা আজকে বানিয়েছি কি, চাল কুমড়ো ভাজা আর ভাত, আর কিছু করিনি, ওটাও খাওয়া হয়ে গেছে। আর যেখানে আজকে ডিউটি ছিল বলবো কালীঘাট থানায় ডিউটি ছিল। তো কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেল, যেটুকু বৃষ্টি হচ্ছে ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে কলকাতায়। তো কালীঘাটে বসে আছি, এভাবে সময়গুলোকে পাস করতে হয়, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। আমাদের ডিউটি স্পট যেটা, সেখানে থেকে আমরা থানায় এসেছি, কারণ একটু তো কাছাকাছি স্পট, তো কোনো কিছু হলে আবার ঠিক চলে যাব। তো দেখতেই পাচ্ছ এরপর ডিউটি শেষ করে ফিরে আসাটা আজকাল যেমন সেই ছোটোবেলার স্কুল ছুটির মতো, সে প্রতিদিনই স্কুল যাবো, প্রতিদিনই ছুটি দেবে, কিন্তু প্রতিদিনই যেন সেটা একটা আনন্দ তাদের ছুটি দিলে। ঠিক আজকাল আমাদের ডিউটি এরকম হয়ে গেছে, প্রতিদিনই ডিউটি করছি, অথচ একদিন তাতে একটু ছাড়লে অনেকটাই বেশি আনন্দ হয়। তো ফ্রেশ হয়ে মানে ডিউটি থেকে ফিরে আসার পর কিছুক্ষণ ঘরে এসে শুয়েছিলাম। তো তারপর যেহেতু আজকে রথযাত্রা, আর আমাদের এখানে কলকাতার ময়দানে যারা যারা আসতে চায় রথযাত্রা দেখতে অবশ্যই এসো, এখানে টানা 7 দিন ধরেই রথ এখানে থাকে। তো ভাবলাম যে কেননা বাড়ির সামনেই আছে, একটু ঘুরে আসি। তো ফাইনালি আমি রেডি হয়ে, শুধু আমি নই, আমাদের রুমে আরও দুজন, আমরা 3জন মিলেই গেছিলাম। দেখো কত লোক এসেছে, এরা 2জন আর আমি এসেছিলাম, কত লোক। আর এখনও এসে দেখি রথ এসে পৌঁছায়নি, তার কারণটা জানতাম না সেই সময় আমি। তো দেখতেই পাচ্ছি সেই রথের মন্দিরটা, আর আমরা ঘুরে ঘুরে সমস্ত জায়গাগুলো দেখছিলাম। তো সমস্ত জায়গাগুলো সেট করছিল, সেরকম এখনও কিছু মানে আসেনি। তো এই জায়গাটা দেখে আবার সেই আগের বার একটা কথা মনে পড়ে গেলো। আগের বার আমি একজনটা ফোন কুড়িয়ে দিয়েছিলাম, তো তাকে সেটা ব্যাগ দেওয়াতে উনি আমাকে মানে অনেক 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 মানে মন থেকে আশীর্বাদ করেছি, কী বলবো। আর এটা হচ্ছিল মহাপ্রভুর প্রসাদের লাইন। এখানে টানা 7 দিন ধরেই এখানে রথ যেরকম চলবে, এখানে যেমন প্রসাদ দেওয়া চলবে। তো তোমরা যারা যারা ময়দানে আসছে অবশ্যই এসে পুজো দেখতে। আর আজকে ময়দানে গিয়ে একজনের সাথে দেখা হয়ে গেল, সেই উনি হঠাৎ করে দেখে আমাকে হয়তো চিনতে পেরেছেন, তো বললেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই বলবো। যারা ভিডিও দেখছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আর আমরা এই যে লাইনে দাঁড়িয়েছিলাম এই জন্য, আমরা প্রসাদ খাবো, তো লাইনে দাঁড়িয়ে সেই প্রসাদ খাওয়ার অনুভূতিটাও একদম অন্যরকম, এত লোকের পিছনে দাঁড়িয়ে। দেখতেই পাচ্ছি এটা এইখান থেকে সেই দূরে লাইটগুলো দেখা যাচ্ছে, ঠিক ওখানে প্রসাদটা দেবে। আর আমরা ঠিক এখন এই মোড়ে দাঁড়িয়ে আছি।
কী বলবো, মানে এটার একটা অন্যরকম অনুভূতি আছে। তো এখানে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়েছি, আস্তে আস্তে লাইনটা এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। আর যারা সত্যি সত্যি বিশেষত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারপর দেখুন এই যে প্রসাদে কী কী দিচ্ছে দেখতেই পাচ্ছেন। তো এখানে এক এক করে ফাইনালি কাউন্টারের সামনে চলে এলাম, দিদিটা সামনে নিল। প্রসাদ নেওয়ার পরে চলে গেছি আমরা একটা জায়গায়। এখানে আজকে বসার জায়গা পেয়েছিলাম, তো এখানে বসে খাওয়ার মতো। আর যেহেতু মাঠে অন্যান্যবার মাঠেও খাওয়া যায়, কিন্তু মাঠে প্রচুর জল, এবার মানে বৃষ্টি যেহেতু পড়ে জল আটকে আছে, তাই মাঠে আর বসা হয়ে ওঠেনি। তো ফাইনালি ভোজন সেরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো দেখলাম যে তখনও রথ আসেনি, হয়তো কপালে ছিল না, তাই হয়তো ছিল। পরে ফাইনালি যে মুহূর্তে বেরোচ্ছিলাম দেখছি সেই মুহূর্তে রাস্তায় আমাদের প্রভু জগন্নাথ দেবের আগমন হচ্ছে। এটাই ঠিক যে কপালে যদি তোমার কিছু থাকে পাওয়া, সেটা তুমি অবশ্যই পাবে। আর যার কপালটি যতটুকুই পাওয়ার আছে, ভগবান যেটুকু তোমার নামে লিখেছেন তুমি অবশ্যই পাবে। দেখো জগন্নাথ দেবকে সবাই, প্রভু সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর কী পরিমাণ লোক হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে অনেক অনেক লোক ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। চারপাশটা শুধু লোকজনই, মানে বলবো লোকজনই ভর্তি ছিল। তারপর দেখো আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে গাড়িগুলো যাচ্ছিলো। তারপর আমি শুনতে পেয়েছিলাম নাকি রথের চাকা, কী বলবো, একটা চাকা ভেঙে গেছে, তার দরুনই আজকে ফিরতে দেরি হয়েছে, তাই রথের দড়িটাও ছিল না, তাই ধরে তো প্রণাম করতে পারিনি, কিন্তু দেখেও তো শান্তি। আর এখানে সেটা হচ্ছে ভিক্টোরিয়ার সামনে, যদি তোমরা কখনো আসে এটা করে বেশ মজা হয়েছিল। সবাই মিলে আমরা মানে একসঙ্গে টাইম স্পেন্ড করলে আমার খুব মজা হবে। সমস্ত কিছু করে আসার পরে বাড়ি চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুনি। সবাই নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন। আর যদি রথ দেখতে হয় অবশ্যই কলকাতার লোকেরা ময়দানে আসবেন। আর এটা হচ্ছে আমাদের একটা ছবি। শুভরাত্রি, সবাই সুস্থ থাকবেন, টাটা।